নমস্কার, শুভ সন্ধ্যা। আমি গৌতম। চ্যানেলের সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। ঘড়ির কাঁটায় কাঁটায় ঠিক 5:50 শুক্রবার আপনাদের প্রিয় অনুষ্ঠান গান, গল্প, আড্ডায় সঙ্গীতের হরগোলা নিয়ে আমি হাজির। দৌড়াতে দৌড়াতে আমি সাথী মুখার্জির বাড়িতে ছুটে এসেছি আজকের এই অনুষ্ঠান করতে। আর আজকের এই অনুষ্ঠানে সাথী মুখার্জি একা নয়, তার সঙ্গে গুণী শিল্পী রয়েছেন নির্মাল্য ভট্টাচার্য। নির্মাল্য ভট্টাচার্য শুধু একটা নাম নয়, তিনি সঙ্গীত জগতের একটা নক্ষত্র বলতে পারেন। তিনি একদম 4.5 বছর বয়স থেকে সঙ্গীতের যাত্রা শুরু করেন পরিবার থেকেই। পরিবার সূত্রে পাওয়া তার এই সঙ্গীত তাকে আগামী দিনে অনেক উঁচু দরের মাপের শিল্পী হিসেবে আমরা পাবো। তার দিদি সৌমালী ভট্টাচার্য, তার মা পাপিয়া ভট্টাচার্য হাত ধরে তার গানের যাত্রা শুরু হয়েছিল। 2008 সালে তিনি ইন্ডিয়ান আইডলে 1 থেকে 10ম স্থান অধিকার করেছিলেন। অসংখ্য অ্যাওয়ার্ডে তিনি সম্মানিত, প্রায় 259টা অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। তিনি 6টা দেশে গান গেয়েছেন। তার নিজস্ব অনেকগুলো অ্যালবাম পর্যন্ত রয়েছে, যেখানে সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ ভিউয়ার্স রয়েছে। গান, গল্প, আড্ডা তো হবেই। আমরা ক্যামেরার সামনে তাদের দুজনকে একটু জেনে নিই। প্রথমেই আমি মার্জনা চিনি, আমার গলা শুনেই বুঝতে পারছেন আমার গলা একটু বসে গেছে, একটু না ভালোই বসেছে। গতকাল আসলে ওই বাঁকুড়া কুম্ভস্থল মোড়ে ওই শিবরাত্রির পরে অনুষ্ঠান ছিল, তো মানে মানুষ এতভাবেই চাইছে, মানে 3 ঘন্টার উপরে গান গাইতে হয়েছে, এবং যেগুলো খুব হাই পিচের, মানে হিন্দি বাংলা সব মিশিয়ে। তো তাতে আমার গলাটা একটু বসে গেছে আজকে, আমার গলা শুনেই বুঝতে পারছি। একটু প্রথমেই ক্ষমা প্রার্থনা করেছি, মার্জনা চেয়ে নিচ্ছি। একেবারেই প্রায় গতকাল 6.5 ঘন্টা সারা রাত জেগে বাঁকুড়ায় প্রোগ্রাম করার পর উনি যে সময় দিয়েছে আজকের আমাদেরকে, এটার জন্য ব্যক্তিগত অর্থে আমি কৃতজ্ঞ। তো সাথী মুখার্জি সম্বন্ধে নতুন করে তো কিছু বলার নেই। তিনি এমন একজন শিল্পী মানুষ যিনি চিরকাল নক্ষত্রদের আবিষ্কার করে চলেছেন, নতুন নতুন প্রতিভাদের খুঁজে চলেছেন এবং সেই প্রতিভাদের তাদের নির্দিষ্ট ঠিকানায় তাদেরকে পৌঁছে দিচ্ছেন। সাথী মুখার্জি আজকের দীর্ঘ 30 বছর ধরে সঙ্গীতকে নিয়ে যে মহাযজ্ঞ করে চলেছেন এবং আগামী ওয়ার্ল্ড কাপ নিয়ে, সঙ্গীতের ওয়ার্ল্ড কাপ নিয়ে, তার তো বারংবার আমরা ক্যামেরার সামনে বলেছি। এবং সাথী মুখার্জি আজকের বলে না যে জহরি চেনে জহর, মানে হীরের কদর। তো সাথী মুখার্জি এমন একজন জহরি, যিনি আজকে একজন হীরেকে আমাদের অনুষ্ঠানে এনেছেন। তো আমরা গান শুনবো, গল্প হবে, আড্ডা হবে। সাথী মুখার্জিকে নমস্কার আজকের অনুষ্ঠানে। দোলের আগে, হোলির আগে আমাদের এই অনুষ্ঠান আশা করি আপনাদের মনোরঞ্জন করতে পারবে। তো আমরা আজকের বেশি কথা না বলে আমরা গান দিয়ে শুরু করি। আমরা সাথী মুখার্জির গলায় আমরা প্রথম গান শুনবো দর্শকের অনুরোধে, জড়িয়ে ধরেছি যারে। কিশোরজি আমার কাছে প্রথম পুরুষ কণ্ঠ হিসাবে আসে, কেন ওনার গান আমাকে প্রভাবিত করে। তাই ওর কিছু লং আমার মধ্যে একটা আছে, অন্তঃস্বরী চার লাইন। জড়িয়ে ধরেছে যারে সে আমার নাম, কখনো বুঝিনি আমি কে আমার নাম, কখনো বুঝিনি আমি কে আমার নাম। জড়িয়ে ধরেছে যারে সে আমার নয়, কখনো বুঝিনি আমি কে আমার নয়, কখনো বুঝিনি আমি কে আমার নয়। দারুণ দারুণ দারুণ, সত্যি দারুণ, সত্যি, দারুণ, মানে আপনি অসাধারণ। খালি গলায় অসাধারণ। যেভাবে Thanks. আপনি গান করে আসছেন দীর্ঘ বছর ধরে, সেটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। আমরা পরবর্তী গানে চলে যাব, নির্মল্যদার কাছে গান শুনবো। তার আগে নির্মল্যদার সম্বন্ধে আরেকটু বলে দিই, তিনি সঙ্গীত একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং তিনি সুরেশ ওয়াদেকর সাহেবের কাছ থেকে দীর্ঘ বছর তিনি গানের যাত্রা শুরু করেছিলেন। আজও তিনি তার সঙ্গে পথ চলেন। আমরা পরবর্তী গান শুনবো দর্শকের অনুরোধে। দাদা, আপনার কাছ থেকে আবদার রইল, তোরা পার যাবি। এই গানটা কিন্তু নির্মল্যদার নিজের সুর করা, নিজের কম্পোজার, একদম নিজেই তৈরি করেছে ভাটিয়ালি গান। আমরা সেই গান দিয়ে, বাউল গান, আমরা সেই গান দিয়ে আমরা আমাদের আসর শুরু করছি নির্মল্যদার কাছ থেকে। ঠিক আছে।
না সত্যিকার ম্যাডাম যেভাবে কোনো মিউজিক ছাড়াই খুব সুন্দর সুরগুলো লাগান, মানে আমার সত্যি মানে এই সঙ্গীতকে ভালোবাসা এটাই হচ্ছে সব থেকে বড়, কিন্তু আমার মনে হয় সেটাই। মানে কখনো এই যেমন আমার কখনো হয়নি, আজকেই দেখছি গলাটা বসে গেছে। আসলে আমি যখন মানে কালকে ওরা মানে ঠান্ডা দই খেতে দিচ্ছিলাম, আমি ওটা জানতাম না যে কালকে খেয়ে এরকম গলা বসে যাবে বা দই অতক্ষণ, একটা এমন লোভনীয় অডিয়েন্স, কিন্তু এত ঠান্ডা। না করা যায় না, কিন্তু আমি হলেও খেয়ে নেবো। তবে দইয়ের একটা প্রভাব আমরা এই গানের মধ্যে পাবো, সেটা হচ্ছে মিষ্টি মিষ্টি দই। গলা বসে গেছে কিন্তু মিষ্টি মিষ্টি গান আমরা শুনতে পাবো দাদার কাছ থেকে। বসে গেলে আর খুব মিষ্টি হবে না, হ্যাঁ, হবে হবে, দেখছি। শুরু হয়ে যাক। মাটির গান, বাউল গান। তোরা পার যাবি তো ধরে সে, ও তোরা পার যাবি তো ধরে সে, জাহাজ এসেছে রে, নিত্যানন্দের জাহাজ এসেছে, জাহাজ এসেছে, নিত্যানন্দের জাহাজ এসেছে, জাহাজ এসেছে, তোরা পার যাবি তো ভোলা মনে রে, তোরা পার যাবি তো ধরে সে, জাহাজ এসেছে রে, নিত্যানন্দের জাহাজ এসেছে, জাহাজ এসেছে, নিত্যানন্দের জাহাজ এসেছে, জাহাজ এসেছে, নিত্যানন্দের জাহাজ এসেছে, জাহাজ এসেছে। না আমি খুবই দুঃখিত, আমার গলাটা একটু বসে গেছে, কিছু মনে করবেন না দয়া করে। তবু গানের একটু ফ্লেভারটা যদি দিতে পারি তাহলেই আমি ধন্য। ছয় মানোয়ারি গোরা, ছয় মানোয়ারি গোরা, ভোলা মনে রে, ছয় মানোয়ারি গোরা, তার দে সদা পারা, ও তার বুক পিঠে ডাল খারা ঘেরা, ও তারা সদর দুয়ার আলগা করে রত্ন মানিক বিলোছে, নিত্যানন্দের জাহাজ এসেছে, জাহাজ এসেছে, নিত্যানন্দের জাহাজ এসেছে, জাহাজ এসেছে, তোরা পার যাবি তো ধরে সে, তোরা পার যাবি তো ধরে সে, জাহাজ এসেছে রে, নিত্যানন্দের জাহাজ এসেছে, জাহাজ এসেছে, 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 নিত্যানন্দের জাহাজ এসেছে, জাহাজ এসেছে। দারুণ 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 দারুণ, খুব ভালো খুব ভালো সত্যি। সত্যি গলা বসে দাদা গেছে। সারা রাত্রির প্রোগ্রাম করে আজকের গলার যে অবস্থা আপনারাও শুনতে পাচ্ছেন, কিন্তু তার মধ্যেও যে উনি মানে এতটা জার্নি করে নিজে ড্রাইভ করে এসেছে, এটা কিন্তু চারটিখানি কথা নয়। তো গানের আসর আমরা আবার এগিয়ে নিয়ে যাব। আমরা দর্শকের অনুরোধে আমরা ডুয়েট গান অবশ্যই শুনবো, কারণ সাথী ম্যাডামের গান ছাড়া তো সম্পূর্ণ হয় না আমাদের অনুষ্ঠান। দর্শকদের অনুরোধে আমরা শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনবো, তুমি যে আমারই গান। এই গানটা আপনাদের ডুয়েট কণ্ঠে উপস্থাপনা হবে। তুমি যে আমারই গান, ও গো তুমি যে আমারই গান, রাগ অনুরাগে এ জীবন জাগে, রাগ অনুরাগে এ জীবন জাগে, আমার ঘরের ফুল তোমার
শিশিরে করে স্নান, তুমি যে আমার গান, ও গো তুমি যে আমার গান। পাখির কাছে এ গান শেখা, এই সুরে প্রেমের স্বরলিপি লেখা, এই যে গানে যেন গো আমার ভৈরবী পেল প্রাণ, তুমি যে আমার গান, ও গো তুমি যে আমার গান। তার আকাশে গেল রূপে, সুরে সূর্য হয়ে দেখা দিল পূবে। সুতার আকাশে গেল রূপে, সুরে সূর্য হয়ে দেখা দিল পূবে। সেই আলো আশা, সে তো ভালোবাসা, সে যে তোমারই দান, তুমি যে আমার গান, ও গো তুমি যে আমার গান। রাগুর রাগে এই জীবন জাগে, রাগুর রাগে এই জীবন জাগে, আমার ভোরের ফুল তোমার শিশিরে করে স্নান, তুমি যে আমার গান, ও গো তুমি যে আমার গান। দারুণ দারুণ দারুণ, এক কথা অনবদ্য। দাদা প্রায় 1000-এর ওপরে স্টেজ পারফরমেন্স করেছে। আপনারা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে নির্মল্য ভট্টাচার্য নাম সার্চ করলেই দেখবেন 1 থেকে 10-এর মধ্যে আপনার নাম সিরিয়ালি পেয়ে যাবেন। আপনারা যারা যারা অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে চাইছেন, নির্মল্যদার ফেসবুক পেজ, ইউটিউব পেজ, আপনার ফোন নাম্বার ডিটেল পেয়ে যাবেন। আমি আর আলাদা করে কিছু বলছি না। দর্শকের অনুরোধে আমরা পরবর্তী গানে চলে যাব। তার আগে ছোট্ট করে একটু ম্যাডামের অ্যাওয়ার্ড নিয়ে আপনাদেরকে একটু বলে দিই। 2025 থেকে 2026 সালে ম্যাডাম অসংখ্য অ্যাওয়ার্ডে সম্মান পেয়েছেন, নিজেকে এগিয়ে নিয়ে গেছেন। তার আগে বলে দিই যে 2025 আগস্ট মাসে বলো কলকাতা টিভি পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক মঙ্গলগৌরব সম্মান সিজন 5.1 প্রোতে সেরা সেরা শিরোপা সম্মানে ভূষিত হয়েছেন। 23 নভেম্বর বেস্ট ট্যালেন্ট অ্যাওয়ার্ড বেঙ্গল এডুকেশন ফোরাম এবং ন্যাশনাল এডুকেশন ফোরামের পক্ষ থেকে থ্যাংক ইউ। বঙ্গ নারী সম্মানে ভূষিত হয়েছেন। অসাধারণ। 29 নভেম্বর অরণ্য বাংলা ট্রু ব্যান্ডের পক্ষ থেকে দ্য আইকনিক ভয়েস অ্যান্ড এক্সপ্রেশন পারফর্মার অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত হয়েছেন। মানে অসংখ্য অ্যাওয়ার্ড তার ঝুলিতে রয়েছে এবং আমরা আরো অ্যাওয়ার্ড তিনি পাবেন সেইটা আমরা চাইছি। তার পাশাপাশি 22 ডিসেম্বর দ্য ওয়ার্ল্ড ওয়াইড ট্যালেন্ট অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়েছে ন্যাশনাল একাডেমি শিক্ষা মিশনের পক্ষ থেকে। 27 এবং 28 ডিসেম্বর, মানে আমি বলতে বলতে হাঁপিয়ে যাবো কিন্তু অ্যাওয়ার্ড শেষ হবে না। 27 থেকে 28 ডিসেম্বর তিনি ট্রু ব্যান্ডের পক্ষ থেকে ভার্সাটাইল হরবোলা আর্টিস্ট অ্যান্ড সিঙ্গার দ্য ইয়ার অফ দ্য 2025 সম্মানে সম্মানিত হয়েছেন। বঙ্গ সাহিত্য পরিষদের পক্ষ থেকে জানুয়ারি মাসের 3 তারিখে তিনি গোল্ড মেডেল পর্যন্ত পেয়েছেন। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। 28 জানুয়ারি তিনি বলো কলকাতা পরিবারের পক্ষ থেকে আরেকটি বিশেষ সম্মান তিনি পেয়েছেন, আনন্দ সম্মান দ্য বেঙ্গল ভয়েস। অসাধারণ অসাধারণ অসাধারণ। এবং এতগুলো সম্মানে তিনি সম্মানিত হয়েছেন। 31 জানুয়ারি তিনি নেতাজি অ্যাওয়ার্ড, বেস্ট ট্যালেন্ট অ্যাওয়ার্ড, অনেক কিছু অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। সেগুলো নিয়ে আমরা আলোচনা হবে আবার পরবর্তী পর্বে নিশ্চয়ই। আমরা একটু গান শুনে নিই ম্যাডামের কণ্ঠে, যেটা আমার কাছে একটা মেসেজ এসেছে যে মাছের কাটা খোপার কাটা, আশা ভোসলের গান। দর্শকের অনুরোধে এটা আপনার মুখে শুনতে চেয়েছে সবাই। মানে ভয়ঙ্কর একদম ভালো শিশুর সম্পর্কে তার গানটা আমার একটু ধন্য হয়ে যাওয়া জীবন। তার একটু দেখ না, তুই দেখ। লা 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 লা, লা 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 উ, লা 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 লা। মাছের কাটা খোপার কাটা উ, মাছের কাটা খোপার কাটা, কাটা অনেক রকম, হুলের কাটা আছে লালার বেরিত কাটা যখন, লা 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 লা। মাছের কাটা খোপার কাটা, মাছের কাটা খোপার কাটা, কাটা অনেক রকম, হুলের কাটা আছে লালার বেরিত কাটা যখন। বুঝলেন 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 কি কথাটা? লা 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 উ।
দারুণ 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 অসাধারণ। হ্যাঁ, খালি গলায় এই গান হয়তো একদম আপনারা গানের কেউ আসল শোনেন ফ্লেভারটা না। উনি দিতে পেরেছেন। উনি আসল ফ্লেভার টানতে পেরেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন যে আজকের যারা যারা প্রথাগত শিল্পী, যারা ম্যাডামের কথা অনুযায়ী যে বাথরুমে গান করেন, তারা কিন্তু আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, ম্যাডামের হাত ধরতে পারেন এবং আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাবেন। তো সুতরাং আমরা পরবর্তী গানে চলে যাব, দাদার গানে। তার আগে বলে দিই যে আগাম বসন্ত উৎসব আসছে, বসন্ত বিলাপ, হোলির দিন আমরা রং অবশ্যই খেলবো, গানও হবে। তার পাশাপাশি যারা বুকিং করতে চাইছেন বসন্ত উৎসবে, হোলির উৎসবের জন্য আবেদন করতে চাইছেন, দাদার সঙ্গে স্টেজ পারফর্ম করতে চাইছেন, দাদার ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আপনার ইউটিউব ফেসবুক পেজে পেয়ে যাবেন। দাদা, দর্শকের অনুরোধে আরেকটা গান আমার কাছে এসেছে, যেটা আপনার নিজের সুর করা, ওই কুলোহারা বাঁকা নদী, যেটা ব্যক্তিগত তরফ থেকে আমারও ভালো গান। একটু বলে দিই, আমি যখন অনেক দূর দিগন্তের দিকে যাত্রা করি, তখন যখন আমার একটু অ্যাংজাইটি বা আমার একটু স্ট্রেস থাকে, তখন আমি আমার স্ট্রেসটাকে দাদার গানের মাধ্যমে কমাই। তো শুনে নিই দাদার গান। না, সত্যিকার এটা খুব ভালো লাগলো। দেখুন, মানুষের এবং ভালো সবথেকে কথা, উনি নিজে সুর করে নিজে লিখে এই জিনিসটাকে করেছে, গানটাকে করেছে। এটা এটার 1 লক্ষের উপরে ভিউয়ার অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তবে ব্যাপারটা হচ্ছে যে মানে অন্য কোনো প্রোগ্রাম থাকলে আমি হয়তো আজকে গলা বসেছে বলে আমি এড়িয়ে যেতাম, কিন্তু সত্যি বলছি মানে ম্যাডামের এবং গৌতম দা, একদম। সাথী ম্যাডাম, তো এনার এবং সবাই মিলে আসছেন, একটা গলার মালা কিন্তু শিডিউল আছে। এবং আমি মানে বারবার ভাবছিলাম যে ক্যান্সেল করবো, কিন্তু আমি সত্যি ক্যান্সেল করতে পারলাম না। মানে এই টানটার জন্য এসেছি, কিছু মনে করবেন না। এবং আপনারা এই যে দাদা আমাদের সঙ্গে প্রোগ্রাম করছে, কথাও বলছে, আপনারা বুঝতে পারছেন গলা কি হারে বসে কি আছে। হারে বসে গেছে যে কথার মাধ্যমে আপনি বুঝতে পারছেন। তবে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখি, আপনাদের যদি কোনো গানের অনুষ্ঠান থাকে, অবশ্যই ভুল করে দই খাবেন না, এইটা সত্যিকার মানে কালকে আমার বিশেষ করে ঠান্ডা দই। হ্যাঁ, ঠান্ডা দই, গরম করে খাবেন কি? মানে রীতিমতো ঠান্ডা দই। গরম করে খেলে কিছু তবে আমাদের সময় কিন্তু শেষ লগ্নে, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। তো সুতরাং আমরা তাড়াতাড়ি একটু শুনে নিই, কারণ পরবর্তী পর্বে আমাদের আবার চলে যেতে হবে। হ্যাঁ, আসলে বাঁকুড়া গ্রামের দিকে আমার মাইক্রোওয়েভ ওভেনও থাকে না, মানে সমস্যাটা সেটাই, গরম করারও সুযোগটা পাই না। একদম। ঠিক আছে, আমরা পরে হেইয়া হো হেইয়া হো হেইয়া হো হেইয়া ওই কুলোহারা বাঁকা নদী ছুটে চলে নিরবধি দূর সাগরের সীমানায়। কলো কলো চলো চলো তরি খানি টলো মলো পালে হাওয়া দোল দিয়ে যায়। আয় চলে ও তোরা আয় চলে এই ময়ূর পঙ্খী নাই। আয় রে আয় রে আয় আয় চলে এই ময়ূর পঙ্খী নাই। যায় রে দিন যায় চলে কে যাবি তোরা। হো হেইয়া হো হেইয়া হো হেইয়া হো হেইয়া। আমাদের জীবন যেন ঠিক এইরকম ওইরকম উপর মতো কখন যে কোন দিকে ভেসে যায় এবং আমরা সেদিকে এগিয়ে যাই। বন্ধুরে জীবন ময়ূর পঙ্খী ভেসে চলে স্রোতের টানে। কখনো ভাটিতে আবার কখনো জানে। হে হে হেইয়া হেইয়া হে হে হেইয়া হেইয়া হা। জীবন ময়ূর পঙ্খী ভেসে চলে স্রোতের টানে। কখনো ভাটিতে আবার কখনো জানে। ভাইরে ময়ূর পঙ্খী নোঙর করি প্রাণের রসদ খুঁজে মরি। নদীর কিনারায় রে নদীর কিনারায়। আয় রে আয় রে আয় আয় চলে এই ময়ূর পঙ্খী নাই। যায় রে দিন যায় চলে কে যাবি তোরা। হো হেইয়া হো হেইয়া হো হেইয়া হো হেইয়া। আচ্ছা, আপাতত এটুকুই করি, ঠিক আছে? পুরো সত্যি সত্যি ব্যাপারটা মন ভরে গেল এবং হঠাৎ করে গানটা দাদার গলার জন্য আমাদের থামিয়ে দিতে হলো। আমাদের সময়ও একদম ঘন্টা মারছে, জানেন তো, দোরগোড়ায় পৌঁছে গেছে। আর সময়ের ডাক চলে এলে না, আমাদেরকে তো চলে যেতে হবেই। তবে চলে যাওয়ার আগে আরো কিছু গান, 2-1টা গান আপনাকে অবশ্যই শুনিয়ে যাবো আপনাদের ম্যাডামকে অনুরোধে। ছাড়বো না, ম্যাডামকে করতেই ছাড়বো থাকবে। না, কারণ আমাদের তো গানের অনুষ্ঠান আজকের নিয়ে নানা করে ওই প্রায় খেয়ে দোষ করলো। 20টা পর্ব আমাদের হয়ে যাচ্ছে। আমার উপর ওর উপর হ্যাঁ? পড়লো। আমি কোথায় রিকোয়েস্টে গান গাওয়ার ব্যবস্থা করছি, আমাকে গাইতে হবে? আমি জানি না, এতে অডিয়েন্স শুনতে হবে। একদমই তাই, ড্যাঙ্গল জ্ঞান কোথাতে যাবে? একদম। হরগোলার ডাক কিনতে এগুলো। তো আমরা দর্শকরা আপনার কাছে একটা অনুরোধ রেখেছে ওই বনপথে গানটা শোনার জন্য।
দুই শিল্পী আমার ফার্স্ট এবং সেকেন্ড ডিসচার্জ, আরতিজি এবং দিগান। অদ্ভুত একটা মিষ্টি প্রেমের বই, চিরঞ্জিত, নন্দিনী মালিয়া এবং আলপনা গোস্বামীর হচ্ছে সমর্পিতা। এই বই মিষ্টি প্রেমের ছবি, প্রফেসর আর স্টুডেন্টদের অদ্ভুত প্রেম, এই বইটা নিয়ে তৈরি সমর্পিতা। এই বইয়ের গান আমি একটু গাইছি। এই বনপথে লালা 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 লালা, যেতে যেতে আহা, শুধু সবুজ সবুজ উপহার, শুধু ভালো লাগে আর ভালো লাগে, শুধু ভালো লাগে আর ভালো লাগে, মন কিছু চায় না তো আর, শুধু ভালো লাগে আর ভালো লাগে, মন কিছু চায় না তো আর। এই বনপথে লালা 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 লালা, যেতে যেতে আহা, শুধু সবুজ সবুজ উপহার, শুধু সবুজ সবুজ উপহার, শুধু সবুজ সবুজ উপহার। দারুণ দারুণ দারুণ। আমাদের সবার জীবন সবুজে ভরে উঠুক, আমরা জীবনটাকে রঙিন করে নিতে পারি, যাতে দেখুন আমাদের জীবনে চলার পথে তো প্রচুর বাধা বিঘ্ন প্রতিকূলতা আসবে, তো সেইটাকে ভেঙে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যেভাবে সাথী ম্যাডাম দীর্ঘ 30 বছর ধরে অনেক প্রতিকূলতাকে সাথে লড়াই করে তিনি কিন্তু আজকের এই আপনাদের সামনে অসংখ্য বই লিখে ফেলেছেন এবং অসংখ্য বইয়ের লেখা চলছে। মিউজিক সায়েন্স, মিউজিককে সায়েন্সের সঙ্গে একদম নতুন করে তৈরি করে তিনি নতুন ধারার একটা বই লিখছেন এবং হোম সায়েন্স তার সঙ্গেও একটা মিলিয়ে মিউজিকের ওপরে গান লিখছেন। এটা একমাত্র উনিই পারেন, উনার পক্ষেই সম্ভব। তো আমরা শেষ গানটা শুনে আমাদের অনুষ্ঠান শেষ করতে চলেছি। সাথী ম্যাডামের মুখেই আমরা একটা আমরা দাদার মুখে আরেকটা গান শুনে নিই। তোমারই পথফানে চাইয়া, শ্যামল মিত্রের গান, জনপ্রিয় গান, এবং আপনি যেটাতে মিলিয়ন ভিউ পেয়েছেন আপনার সোশ্যাল মিডিয়াতে, ওই গানটা আমরা শুনি। আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় গান, এটা একটু শুনবো। আমাদের হাতে সময় একদম প্রায় শেষ হয়ে এসেছে, আমরা এই গানটা শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। তোমারি পথ পানে চাহি, আমারে পাখি গান গায়, শিশির নীরে অবগাহি, কারণ পথ ফুলে ছায়। তোমারি পথ পানে চাহি, আমারে পাখি গান গায়, শিশির নীরে অবগাহি, কানন পথ ফুলে ছায়। আমারে গান আখি জলে, তোমারি লাগি পলে পলে, আমারে গান আখি জলে, তোমারি লাগি পলে পলে, ফুটিয়া প্রেম শত দলে, বিরহে প্রিয় ঝরে যায়। তোমারি পথ পানে চাহি, আমারে পাখি গান গায়, শিশির নীরে অবগাহি, কানন পথ ফুলে ছায়। দারুণ দারুণ দারুণ। আমাদের প্রায় শেষ একদম। আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার সবাই। আপনারা দেখছেন